এক হুজুর এক কথা বলে। এ হুজুর বলছে এটা চলবে, আরেক হুজুর বলছে না এটা চলবে না। এ হুজুর বলছে এটা সুন্নাত, আরেক হুজুর বলছে না এটা বিদআত। এই হুজুর বলছে জায়েজ, আরেক হুজুর বলছে না এটা হারাম, এটা না জায়েজ। তাহলে সাধারণ মানুষগুলো কোথায় যাবেন বলেন? হুজুরে হুজুরে তো মারামারি দূর হয়নি ভাই। এ হুজুর বলছে না এটা চলবে, এ হুজুর বলছে না এটা বাদ, ওরটা বাদ, এটা ঠিক, আমারটাই ঠিক। এ বলছে না ওর সবগুলোই বাদ, আমারটা রাইট, আমি একা 100, আমার কাছে আর সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। তাহলে হুজুরে হুজুরে তো মারামারি। তাহলে সাধারণ সমস্যা আপনার না, সমস্যাগুলো তো আপনাদের। সাধারণ যে মুসল্লিরা আছেন এদেরই সমস্যা। হুজুরে হুজুরে তো মারামারি থাকবেই। এর কারণ জানেন কে? এই জন্য কে দায়ী? আমরাই বলছি যে এক হুজুর এক কথা বলছে, এই হুজুর বলছে মুনাজাত বিদআত, আর হুজুর বলছে না মুনাজাত করতে হবে। তাহলে কারটা শুনি? কোন হুজুরটা শুনলে ভালো হয়, কারটা শুনলে যে জান্নাতে যায়, কারটা শুনলে যে জাহান্নামে যায়? সাধারণ মানুষের সমস্যা। সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। ওই যে এরা শোনাটা ভালোবাসে, পড়তে ভালোবাসে না। এর কারণ হচ্ছে আপনি আমি। এর কারণ হচ্ছে সাধারণ মানুষ, আপনি আর আমি এর জন্য দায়ী। আপনার বয়স 60, 70, 80 বছর বয়স, কোরআন পড়তে পারেন না। কোরআন পড়তে একদিনও চেষ্টা করেন না। একদিন কোরআন পড়েন না আপনি, কোরআন পড়তে পারেন। সহিহ বুখারী, মুসলিম অসংখ্য হাদিস রয়েছে। একদিনে যদি একটা করে হাদিস পড়তেন, একটা করে, তাহলে এক বছরে 365টা হাদিস আপনি জানতে পারতেন। তাহলে 10 বছরে কতগুলো হাদিস আপনার জানা হতো? একদিনে যদি 2টা করে আয়াত পড়তেন, আয়াত তাফসীর বাংলা সহ, তাহলে এক বছরে কতগুলো আয়াত হতো আপনার? কিন্তু আমি পড়ি, আপনি ওই যে হুজুর যা বলবে সেটাই আমি মানিব। এটা ভুল কথা, এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ তো আপনার কোরআনের কোথাও বলেন নাই যে শুনে মুসলমান হও। এই কথা কোরআনে কোথাও নাই, কোথাও পাবেন না আপনি। কোরআন আল্লাহ বলছেন যে পড়ো, পড়ো মুসলমান তুমি হও। আপনি কি হিন্দুর মতো হিন্দু মানেন? দেখবেন যে হিন্দুদের একটা নিয়ম আছে। কি নিয়ম? ওদের যারা ওদের জাত আছে, আপনারা সকলে জানেন 4টা শ্রেণীর জাত আছে, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষুদ্র, এগুলো ওদের জাত আছে। এই জাতের মধ্যে নিম্ন একটা জাত আছে ব্রাহ্মণ জাত। এই ব্রাহ্মণ শ্রেণী, এদের কাজ হচ্ছে এরাই শুধু হিন্দুদের পুজো ব্রাহ্মণ যা আছে এরাই করবে, এরাই শুধু মন্দিরে বসে থাকবে, আর সাধারণ জনগণ যাবে, টাকা পয়সা দিবে, গুরুর কাছে যায়, গুরু একটু পূজা করে দেবে, গুরু পূজা করে দেবে। আর এরা, এদের কোনো কিছু জানারও প্রয়োজন হয় না। ওই যে গুরু আছে, ঠাকুর আছে, ঠাকুর যেভাবে চলবে এভাবে চলবে। ওদের একটা নিয়ম রয়েছে। সে নিয়মটা হচ্ছে যে নিম্ন শ্রেণীর নিচের যে জাতগুলো আছে, এই ব্রাহ্মণ জাত বাদে যে বাকি 3টা জাত আছে, এই 3টা জাত ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এগুলো ওদের ধর্মীয় গ্রন্থ। এই যে ধর্মীয় গ্রন্থগুলো আছে, এগুলো ওই যে 3 শ্রেণীর জাত আছে, এরা ওই ধর্মীয় গ্রন্থগুলো ধরতেও পারবে না, পড়তেও পারবে না। কেন? ঠাকুর বলবে এই তোর বংশ নিচ বংশ, তুই কেন ঠাকুরের এখানে আসছিস? ওকে নিষেধ করা হয়, ওকে পড়তে দেওয়া হয় না। ও চাইলেও ওদের ধর্মীয় গ্রন্থ ধরতে পারবে না, পড়তেও পারবে না। কেন? ওদের ঠাকুর নিষেধ করেছে, ওর বংশ খারাপ, ওর বংশ খারাপ, এজন্য ঠাকুর পড়তে দেয় না। কেন? ও যদি একবার কোরআন পড়তে পারে, ওদের ধর্মীয় গ্রন্থগুলো বেদ, গীতা, রামায়ণ পড়তে পারে, তাহলে কি ঠাকুরের কাছে যাবে? ঠাকুরের কাছে কিন্তু যাবে না। এখন ঠাকুরের কাছে না গেলে তো ঠাকুরের ব্যবসা হবে না। এজন্য ঠাকুর বলছে যে যে জাতে তোমরা নিচের জাত, তোমরা একে ধরতেও পারবে না, পড়তে পারবে না, আমরা ঠাকুর আমরাই করব, ওদেরকে নিষেধ করা হয়। এটা ওদের নিয়ম। আমাদের মধ্যে কি এমন কেউ বলেছে যে যারা হুজুর এরাই শুধু কোরআন পড়বে, হাদিস পড়বে, যারা জেনারেল মানুষ, জেনারেল যারা লেখাপড়া করবে, এরা কোনদিন কোরআন ধরতেও পারবে না, পড়তেও পারবে না, শুতেও পারবে না, এই কথা কেউ বলেছে? না, কেউ বলে না। পৃথিবীতে কারো শক্তি নাই যে কথা বলে। তাহলে ওদেরকে, ওই হিন্দুদেরকে নিষেধ করা হচ্ছে, তারপর ওরা পড়তে পারছে না। তাহলে আপনি আমি কোথায়? আপনাকে কে নিষেধ করলো যে কোরআন পড়ো না, হাদিস পড়ো না? আপনি পড়েন না, আপনি তো বলছেন না। তাহলে বলেন তো এই হিন্দু আর এই মুসলমানের মধ্যে তফাৎটা কোথায়? ওই হিন্দুকে তো নিষেধ করা হয়, এই পড়বি না, খবরদার। আর আপনাকে আপনার আল্লাহ বলছে যে করা, তুমি পড়ো, তুমি পড়ে মুসলমান হও। কিন্তু আমরা
ওই হিন্দুদের মধ্যে আর আমাদের মধ্যে আমার পার্থক্য নাই। হিন্দুদেরকে পড়তে নিষেধ করা হয় আর আমাকে আদেশ করার পর আমি করি না, তাহলে আমি কেমন মুসলমান হলে বলেন তো? তাহলে আমার জাতটা কোথায়? আপনার আমার জন্য করি না, জন্য তো হুজুরদের এই সমস্যা। যখন আপনি করতে পারবেন, বাংলা পড়তে পারবেন, আরবি পড়তে পারবেন, তখন সঙ্গে সঙ্গে হুজুরকে ধরবেন, এটা বললাম, আপনি কেন এটা বলেন? কিন্তু ওই যে সাধারণ মানুষ পড়েন না, ওই হিন্দুদের ঠাকুরের মতো হুজুরের উপরে ভরতে আছেন, হুজুরা যেভাবে চলছে আপনারা সেভাবে চলছেন, হিন্দুদের মতো হয়ে গেছে। তাই হচ্ছে না আপনি, কেন? আপনাকে আল্লাহ পড়ার আদেশ করেছে, আপনি সেই আদেশ থেকে দূরে সরে রয়েছে। অতএব আপনাকে দ্বীনের জ্ঞান এলেম অর্জন করা ছাড়া এই দিন বোঝা অসম্ভব। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সংক্ষেপে এই বিষয়টি নিয়ে অতীব সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করব। বিবেক আছে, বুদ্ধি আছে, একটু হলো ভেবে দেখবেন। আমি আপনাকে জোর করছি না যে এটাই ঠিক, এটাই মানতে হবে, কিন্তু আপনার যদি আকেল থাকে, জ্ঞান থাকে, এটা হচ্ছে আইসিটির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। মানে আমি একটা কথা বলে গেলাম, আমারটাই যে সঠিক, আমারটাই যে মানতে হবে, এমন কোনো কথা নয়। এখন আইসিটির যুগ, যে গুগলের যুগ। আপনার ছেলের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার মেয়ের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। বেশি দূর লাগবে না, শুধু গুগলে গিয়ে সার্চ করবেন, অথবা চ্যাট জিবি নামে একটা অ্যাপস আছে, আপনারা সকলে জানেন, যে যুবক ভাইরা আছে আর সবাই জানে যে চ্যাট জিবি। যে কোনো বিষয়ে যদি তুমি জানতে চাও, চ্যাট জিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে এই বিষয়ের দলিল জানতে চাই, সরাসরি কোথায় কোন বিষয়টা, কোন রেফারেন্সে, কোন দলিলে, সব তথ্য আপনাকে আমাকে দিয়ে দেবে। এজন্য এখন আর ওই ধুলা আছে জানার সময় নাই। মানে আগে আমি একটা বলে গেলাম, এটাই আপনাকে মানতে বাধ্য করছে এমনটা নয়। আপনার মন চাইলে আপনি যাচাই করবেন, যাচাই বাছাই করে আপনি মানবেন। যেরকম বাজারে চাল কিনতে গেলে 2-4টা দোকান দেখেন, গরু কিনতে গেলে ভরতখালি হাটের দিক অনেকগুলো গরু দেখার পরে স্থির হয়ে দাঁড়ান যে এটার চেয়ে ওই গরুটা ভালো, অতএব যেটা ভালো মনে করেন সেটা আপনি নেন, খারাপ গরু কিন্তু আপনিই নেন না। 1 কেজি যদি মরিচ কিনতে যান, 150 টাকা কেজি মরিচ, 1 কেজি মরিচ কিনতে গেলে যদি 2-4টা মরিচ পচা থাকে, দোকানদারকে যেরকম বলে ভাই পচাগুলো ফেলে দাও, ভালোগুলো আপনাকে নিয়ে নিচ্ছেন। ঠিক আপনি যখন ধর্ম মানবেন, ধর্ম মানার সময়ও আপনাকে ভালোটা, কোরআন এবং সহিহ হাদিস যেটা আছে এটাই আপনাকে মানতে হবে। পচা বাকি খাবার এখন যেরকম খান না, ওই রকম জাল জয়ী হাদিস আর মুসলিম মানে না। কেন? ওই যে বললাম, তথ্য প্রযুক্তির যুগ, সব এখন হাতের নাগালে আপনার আমার। আসুন আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে, আমি ছোট মানুষ, আমি শুধু কিছু রেফারেন্স দিয়ে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম মুনাজাত শব্দের অর্থ, যদি আমি আরবি একটা ডিকশনারি রয়েছে আল মুজামিল ওয়াসিয়াত 905 পৃষ্ঠায় বলা হয়েছে, মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, কানে কানে কথা বলা, পরস্পর কথা বলা, মানে একজন আরেকজনকে গোপনে কথা বলা, সংগোপনে কথা বলাকেই মুনাজাত বলা হয়। আর হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদুকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইয়ারাব্বুহু, অর্থাৎ যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে 405-417 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায়, সে যেন তার রব, তার আল্লাহর সাথে কানে কানে কথা বলে। মানে একজন মানুষ, আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান সালাতের জন্য, তখন থেকে শুরু হলো আল্লাহর সাথে আপনার পরস্পরের সংগোপনে কথা বলা। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার বলে সালাতের জন্য হাত বাঁধতেন, তখন থেকে শুরু করে, অর্থাৎ সালাত তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 8 থেকে 9টি স্থানে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাটা সহিহুল বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে সূরা ফাতিহার অর্ধেক অংশ আমার, অর্ধেক আমার বান্দার। আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে আমার বান্দা হামিদাল্লাহ, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই সূরা বাকারা, সূরা ফাতিহার অর্ধেক অংশ হচ্ছে আপনার এবং অর্ধেক অংশ হচ্ছে আল্লাহ। আল্লাহর মানে আপনি যখন
শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমিন পর্যন্ত বলেন। আল্লাহ তখন বলে, দেখো ফেরেশতারা, আমার বান্দারা এতক্ষণ আমার প্রশংসা করলো, আমার কাছে আশ্রয় চালো, দেখো তো আমার এই বান্দারা কি চায়, যে যা চায় তুমি তাই তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। দেখুন, সম্মিলিত যে মোনাজাতের বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার থেকে সালাম ফেরানো পর্যন্ত এই সালাতটাকেই কোরআন এবং হাদিসের ভাষায় মোনাজাত বলা হয়। এবং এর যে বাকি যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে জিকির আজকার, যেগুলো সহিহ বুখারী মুসলিমে অসংখ্য রেফারেন্স রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন মোবাইলে আপনার সাথে আমি যখন কথা বলি, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার গোটা বাজারে দেখা হবে 3টার পরে, সেই কথা বলে যদি আমি মোবাইলটা কেটে দেই, কেটে দেওয়ার পরে কি আর কথা হবে? মোবাইলে যখন কথা সেই আসসালামু আলাইকুম ঠিক আছে দেখা হবে, ফোনটা আমি কেটে দিলাম, সুইচে টিপ মারলাম, আর কথা হবে? আর কিন্তু কথা হবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাতে মোনাজাত বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, সে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ থেকে তাই দেন। বলুন সুবহানাল্লাহ। সালাতটা যখন শেষ তখন শুরু হয়ে যায় জিকির। জিকির মানে ফজিলতপূর্ণ অনেক দোয়া রয়েছে, মাসনুন দোয়া। আপনারা সকলেই জানেন আয়াতুল কুরসির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে কি বলতেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই সহ সূরা নাস 3 বার, ফালাক 3 বার, আয়াতুল কুরসির ফজিলত আপনারা সকলেই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পাঠ করে সে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই কেন না কেন মরণেই তাই এত ফজিলত যে সালাতের পরে যদি আমি আয়াতুল কুরসি পাঠ করি, আয়াতুল কুরসি কয়জন জানবো? কয়জন জানেন? এই আয়াতুল কুরসির এত ফজিলত, রাতে ঘুমানোর সময় পাঠ করেন, আল্লাহর জিম্মায় থাকবেন, কোনো মানুষ কোনো শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যায় পাঠ করেন, কিন্তু আমরা এগুলো ভাই জানি না। ওই যে বললাম যে আমরা শুনে শুনে মুসলমান হয়েছি। আসুন, এই দোয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে, সম্মিলিত মোনাজাতের কয়েকটি পদ্ধতি রয়েছে। 1, মুখে যেগুলো একক কেন্দ্রিক দোয়া। 2, নিজে কিছু দোয়া। 3, সম্মিলিত মোনাজাত কেন্দ্রিক কিছু দোয়া রয়েছে। 1, একক কেন্দ্রিক যে দোয়া, যেগুলো নিজের মুখে পাঠ করতে হয়। মসজিদে যখন আমরা ঢোকার সময় যখন ডান পা দিয়ে কি দোয়া বলি? আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা, এটা কিন্তু একক ভাবে বলি। যখন আমরা যে কোনো খাবার খাই, খাবার শুরুতে কি বলি? বিসমিল্লাহ বলে আমরা খাবার শুরু করি। যখন টয়লেটে যাই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে আমরা পায়খানায় ঢুকি, সেখানে কিন্তু আমরা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করি না। কেন? ওই জায়গার জন্য এটা খাস, ওটা একক কেন্দ্রিক খাস। যেরকম আমরা বিবাহ শাদী করি, বিবাহের সময় যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করবেন, সেখানে সুন্নাহ একটি দোয়া রয়েছে, ওই দোয়াটা আছে। স্ত্রীর কপালে যখন চুম্বন করবেন সেখানে একটা দোয়া আছে, স্ত্রীর মাথায় যখন হাত পোলাবেন সেখানে একটা দোয়া আছে। কিন্তু ওই দোয়াগুলো একক কেন্দ্রিক, আপনাকে বলতে হবে। কিন্তু আপনি কি পারবেন যে ওখানে লোক নিয়ে সম্মিলিত করতে? কেন পারবেন না? কেন? ওটা একক কেন্দ্রিক। 3, যেটা সম্মিলিত কেন্দ্রিক, অসংখ্য হাদিস রয়েছে। যে আমার কাছে বুখারী মুসলিম 2টা হাদিস রয়েছে, বুখারী এবং মুসলিম 2টা হাদিস। এর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এই 2টা হাদিসকে বলা হয় সহিহান, অর্থাৎ বুখারী এবং মুসলিম। এই 2টা হাদিসে বাংলা ভাষায় বলা হয় যে, ওই যে আমার ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন যে আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, ওঠে না, শুয়ে ছিদ্রে ফাল ঢুকতে পারে, ঢোকে না। কিন্তু এই যে সহিহ 2টা বুখারী এবং মুসলিম, এর মধ্যে সরিষা পরিমাণ যে একটা হাদিস ঢুকাবে, একটা জের জবর ঢুকাবে, একটা জাল জয়ীফ হাদিস বের করবে, এরকম কিয়ামত হয়ে যাবে, তবু এর মধ্যে সরিষা ঢুকানো সম্ভব নয়। এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এর মধ্যে প্রায় 70 থেকে 80টা হাদিস রয়েছে যেগুলো সম্মিলিত মোনাজাতের পক্ষে। কিন্তু ওই যে ফরজ সালাতের পরে যে আমাদের সমাজে যে মুসল্লিরা সকলে দলবদ্ধভাবে আমিন আমিন বলে দোয়া করে, এর প্রমাণে বিশ্বাস করেন একটা হাদিসও আপনি পাবেন না। এই যে এই 2টা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এবং এর পাশে যে বাকি 2টা কিতাব রয়েছে এগুলোকে সহিহ আরবাইন বলা হয়। ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, এই 4টা গ্রন্থ এখানে আছে। এই কুতুবে সিত্তা, অর্থাৎ এই 2টাকে সিয়াসিত্তা বলা হয়।
যদিও সিয়াসিত্তা শব্দটি ঠিক নয়, কুতুবে সিত্তা, এই 6টা হাদিসের গ্রন্থের মধ্যে আপনি অসংখ্য হাদিস পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন না করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে অসংখ্য তার যে স্ত্রীগুলো ছিল স্ত্রীদের সাথে কখন কিভাবে রাত্রি যাপন করতেন, প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈনরা হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কিন্তু একটা হাদিসও পেলাম না যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগি থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো সালাত পড়লেন, সালাত পড়ার পরে আমাদের সমাজে যেরকম মুসল্লিরা সালাত ফিরান সালাম দেওয়া শেষ, সালামের পরে পরে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা বলে যে হাত সম্মিলিতভাবে দোয়া করা হয়, একটা হাদিসও এখন পর্যন্ত আমি পাইনি। কিন্তু আমাদের সমাজে চলছে। কিন্তু এই বিষয়গুলো ভাই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত জানার পরও মুখ ফিরিয়ে নিল, স্পষ্ট জানার পরও সে আমার উম্মত নয়। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কোন রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিল আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। মানে আল্লাহকে, এখানে আল্লাহ 3টা কথা বলেছেন। এক, আল্লাহকে মান্য করো, আল্লাহকে মান্য করো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজের আদেশ করেছেন সেই কাজকে সেই পদ্ধতি মোতাবেক সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে আল্লাহকে মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাহ বিধান দিয়ে গেছেন, তার যে বৈশিষ্ট্য দিয়ে গেছেন, ওই যে কাজের আদেশ করেছেন ওই কাজকে এবং যে কাজকে নিষেধ করেছেন সেই কাজ অনুপাতে চলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। 3 নম্বর বাক্যে গিয়ে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিল আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করো না, তোমরা তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীরে মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন আমল বাতিল করো না মানে আল্লাহকে মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জানার পরও সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু যারা নিয়ম মানবে না, সুন্নাতকে যারা হেরফের করবে, ওয়ালা তুবতিল আমালাকুম, তাদের সমস্ত আমলগুলো বাতিল করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে কল্যাণ রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা বাঙালি মুসলমান, আমরা একটু আবেগী জাতি, আবেগটা আমরা একটু ভালোবাসি, কিন্তু বিবেকের তাড়নায় আপনাকে আমাকে চলতে হবে। আবেগে চলার নাম হচ্ছে জাহান্নাম, আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলার নাম হচ্ছে জান্নাত। মুসলিম জাতি যখনই আবেগে চলে যাবে তখন তারা পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত হবে। আসুন আমরা এবার অতি সংক্ষেপে বাংলাদেশের টপ স্কলার যারা আছেন তাদের কিছু বই, আমি ছোট মানুষ, আমার কোনো মাসআলা না, তাদের কিছু 2-1টা বই আপনাদের সামনে উপস্থাপনা করে দেখাবো ইনশাআল্লাহ, যে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কি বলছেন। একটু আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, প্রচলিত ভুল, মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, ইনি হচ্ছে বর্তমানে বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব। আব্দুল মালিক সাহেব বাংলাদেশে এই যে নতুন যে ফেসিবাদ যাওয়ার পরে যিনি বর্তমানে ইমাম বাইতুল মুকাররমের, ওনার নাম হচ্ছে আব্দুল মালিক সাহেব। হানাফি সমাজে যাকে ফকি বলা হয়, অনেক বড় মুফতি উনি হানাফি সমাজে। তার সমাজ পর্যায়ে দাঁড়ানোর মতো এখন পর্যন্ত কোনো আলেম, কোনো মুফতি মুহাদ্দিস এখন পর্যন্ত হয় নাই। তিনি কে? তিনি হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব। তার প্রচলিত ভুল সমাজের মধ্যে তিনি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ সমাজের মধ্যে দেখা যায় যে জিকির আজকারকে ভুলে গিয়ে মানুষ বানানো নিয়ম অনুযায়ী যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এগুলো বর্জন করা উচিত, তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আমরা এই বইগুলো বাংলাতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আপনারা জানেন যে বাংলাদেশে একজন অনেক বড় সুনামধন্য আলেম ছিল যার নাম আবু তাহের বর্ধমানী। এই যে রংপুর দিনাজপুরে বাড়ি, আবু তাহের বর্ধমানী অনেক যুক্তিবাদী একজন আলেম ছিল। তার বই কোরআনের আয়াত দ্বারা মোনাজাত ও 100 দোয়া,
এর মধ্যে 100টা আয়াত রয়েছে মোনাজাতের পক্ষে, কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা এইগুলো জানার চেষ্টা করি না। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা বিষয় ভিত্তিক নির্বাচন ফয়জুল কালাম, অর্থাৎ বাংলার জমিনে দেওবন্দীদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। আপনারা সকলে জানেন হাটহাজারী মাদ্রাসার সবচেয়ে বড় ফকি, সবচেয়ে বড় মুফতি ছিলেন এই যে মুফতি ফয়জুল্লাহ সাহেব। এনার মতো যোগ্য সম্পন্ন এখন পর্যন্ত বাংলার জমিনে যে মুফতি ফয়জুল সাহেবের ভুল ধরবে এই সমাজের মধ্যে এখন পর্যন্ত কোনো মুফতি জন্মে। এত বড় আলেম তিনি তাকে বলা হয়েছে যে মুফতি আজম, দারুল উলুম দেওবন্দ থেকে পড়া, তাকে মুফতি আজম বলা হয়। তিনি একমাত্র মুফতি, বাংলাদেশে প্রথম মুফতি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল মুফতি আজম, অর্থাৎ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেবকে বলা হয়েছিল। তিনি তার এই বইয়ের মধ্যে 122 পৃষ্ঠা, এই বইয়ের মধ্যে 122 পৃষ্ঠায় একটা কথা তিনি উল্লেখ করেছেন কি, এই যে আমি এখানে হাইলাইট করেছি, আমি শুধু বইয়ের রেফারেন্স দেব, আপনারা দেখতে পারেন। আমার কোনো ব্যক্তিগত মাসালা না, আমার কোনো ফতোয়া না। বই দেখবেন, মন চাইলে মানবেন, না চাইলে না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বইয়ে যেটা লেখা আছে, বাংলা বই আছে, আরবি বই আছে, যেটা ইচ্ছা আপনি দেখতে পারেন, বাংলা পড়তে পারেন। এখানে সুন্দর করে হাইলাইট করে লেখা আছে বর্তমান যুগে বিভিন্ন ইবাদতের শেষে সম্মিলিত হাত উঠিয়ে দোয়া করার যে প্রচলন দেখা যায়, যা সালফে সালিহিনের যুগে ছিল না। যেমন ওয়াজের শুরুতে বা ওয়াজের শেষে, ঈদের নামাজের খুতবার পরে বা খুতবার শেষে, এবং তাকবীরের নামাজের শেষে দোয়া করা, এবং বিবাহের পরে সম্মিলিত মুনাজাত করা, কবর জিয়ারত করার পরে সম্মিলিত মুনাজাত করা, তারাবির পরে সম্মিলিত দোয়া করা, ফরজ সালাতের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করা, এই সবগুলো নতুন প্রচলিত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, মুজতাহিদদের যুগে ছিল না। অতএব এগুলো নির্ভর করে না, এগুলো সবগুলো হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। এগুলো আমার কোনো কথা নাই ভাই, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে। আমি শুধু বইগুলো আপনাদেরকে বলে শোনাচ্ছি, বইয়ের মধ্যে লেখা আছে, আমি আপনাদেরকে শুধু শোনালাম এতটুকু। এরপর যে এই আরেকটা বই আপনাদের সামনে আমি দেখাই, ওই যে আপনার তাবলিগ জামাত যারা করেন, তাবলিগ জামাতের অনেক বড় একটা কিতাব জামিউস সুনান বা সকল আমলের সুন্নাত সমূহ। তাবলিগ জামাতের একজন বড় মাপের মুফতি, তাকে বলা হয় মাওলানা মুফতি বশির আহমেদ। এখানে লেখা আছে তাবলিগ জামাত প্রকাশনী, মানে কাকরাইল থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। তিনি তাদের মধ্যে এখানে মুনাজাত করার সুন্নাত তরিকা এই বইয়ের মধ্যে তিনি এখানে সুন্দর করে লিখে দিয়েছেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এবং দোয়ার শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে প্রচলন রয়েছে তা সম্পূর্ণই সুন্নাহ পরিপন্থী। অতএব এমন কোনো কাজ করা যাবে না যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বিপরীত এবং নিয়মকানুন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন সেগুলো পরিপন্থী হয়, এমন কোনো আমল করা যাবে না। তাহলে দেখেন, তারা তাবলিগ জামাতের যে বই আছে তাদের বইয়ের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং আরেকটি বই আপনারা দেখতে পাচ্ছেন, এই পত্রিকা বাংলাদেশে প্রায় মানুষই পড়ে, প্রায় মানুষ। বইটার নাম কি? মাসিক মদিনা। বইটির নাম মাসিক মদিনা। অনেক মানুষের বাড়িতে বইটা আপনারা পাবেন, মাসিক মদিনা, যেটা মুফতি মঈনুদ্দিন সাহেব তিনি তার সম্পাদনায়, তিনি মারা গেছেন, আমরা তাকে ক্ষমা করে বলি আল্লাহ আমিন। তার পত্রিকা, এই পত্রিকার সংখ্যা জুলাই মাস 2022, জুলাই মাস 2022-এর আপনার 49 পৃষ্ঠা। 49 পৃষ্ঠার মধ্যে একটা প্রশ্ন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো সাহাবীদেরকে নিয়ে কি তিনি ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেছেন? এই প্রশ্নের উত্তরে মাসিক মদিনার যারা সম্পাদনা করেছেন তারা উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত সালাতের পরে প্রচলিত নিয়ম মতে যে সম্মিলিত মুনাজাত, এর মর্মে একটি সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল সনদ হাদিসে বর্ণিত হয়নি। তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমার কোনো ব্যক্তিগত কথা নয়, আপনারা চাইলে এই বইগুলো আপনারা দেখতে পারেন। শুধু তাই নয়, এই যে বাংলাদেশের একজন গ্রান্ড মুফতি, উপমহাদেশের মধ্যে গ্রান্ড মুফতি বলা হয় আল্লামা শফি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস
তাকে নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। তিনি দেখেন, তিনি এখানে সুন্দর করে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, যে বিষয়গুলো তিনি এর মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এখানে তিনি ফরজ সালাতের কথা উল্লেখ করেছেন এবং জানাজার পরে ও পূর্বে সম্মিলিত মোনাজাতকে বিদআত বলেছেন। বইকার বই হচ্ছে উপমহাদেশের গ্রান্ড মুফতি আল্লামা শফি রাহমাহুল্লাহ এর সুন্নাত বিদআত বইয়ের মধ্যে বলেছেন। এখানে তিনি কি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ, তাবিঈগণ বা তাবিঈনের মধ্যে জানাজার পরে, ঈদের সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করার কোনো প্রমাণ নেই। হযরত ফুকাহায়ে কেরাম জানাজার পরে সম্মিলিত মোনাজাত করতে নিষেধ করেছেন। অতএব যদি কেউ ন্যূনতভাবে উক্ত মোনাজাত করে তাহলে তা হবে ইসলামের শরীয়ত পরিপন্থী এবং বেদাত। তারা তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো একটু জানার একটু চেষ্টা করলেই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে বর্তমান সমাজে রেজাউল করিম আবরার, অনেক বড় একজন আলোচক মুফতি সাহেব, যাকে রেজাউল করিম আবরার বলা হয়, তার বই কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় এবং বর্জনীয়, মুফতি রেজাউল সাহেব, আমি যে বইগুলো দেখাচ্ছি সবগুলো হানাফি মাযহাবের বড় বড় আলোচক, বড় বড় মুফতি সাহেব তাদের বই। আমি আপনাকে মানতে বাধ্য করছি না, আপনার শুধু জানাচ্ছি যে এটা জেনে রাখুন। এই দেখেন তার বই, মুফতি রেজাউল করিম সাহেবের বই, পৃষ্ঠা নাম্বার 119, তিনি এখানে উল্লেখ করেছেন যে মানুষ ইবাদতের নামে যা চলছে বেদাত মানুষ বোঝে না। শরীয়তের পরিভাষায় বেদাত শুধু ওই জিনিসের নাম নয় যা মূলত খারাপ, বরং সে সব ইবাদত হতে পারে যা শরীয়তের ব্যাপকতা রয়েছে নিজের পক্ষ থেকে সে নির্দিষ্ট করা অথবা তার পদ্ধতি পাল্টিয়ে দেওয়া। শরীয়তের মধ্যে যা নির্দিষ্ট ছিল চুপে চুপে করা, গোপনে করা, কিন্তু মানুষ সেটাকে সম্মিলিত করে, জোরে জোরে করে। শরীয়তে ছিল যেটা নিয়ম ছিল একাকী করা, কিন্তু মানুষ সেটাকে সম্মিলিতভাবে আদায় করছে। এগুলো সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাদের বইয়ের মধ্যে সুন্দর করে বাংলা ভাষায় উক্ত বিষয়গুলো তারা সুন্দর করে আলোচনা করেছেন। অসংখ্য বই রয়েছে। অতএব আপনার আমার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকল মানুষ জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আবা, অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আবা, আপনাকে অস্বীকার করবে তারা আবার কারা? তারা আবার কোন হতভাগা উম্মত যারা আপনাকে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আসানি ফাকাত আবা, ওই সমস্ত অস্বীকারী ব্যক্তি হচ্ছে তাই যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীয়ত, আমার সুন্নাত, আমার পথ পদ্ধতি জানার পরেও যারা সঠিকভাবে মূল্যায়ন করবে না, আমার আসানি ফাকাত আবা, অস্বীকারী ব্যক্তি হচ্ছে তাই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায়, যে পদ্ধতিতে আপনাকে আমাকে রেখে দিয়েছেন, ওই পথ পদ্ধতি অবলম্বন করাই আপনার আমার জন্য কল্যাণকর। এছাড়া নিজের মন মতো ইবাদত করব, বেশি করব, এই ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে দেয়নি। যদি আপনি আপনার মন মতো ইবাদত করেন তাহলে আপনি ইহকালে টিকতে পারলে আপনি কবরের মধ্যে টিকতে পারবেন না। ওই যে সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের ময়দানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ এবং বেটা দুইজনের সামনে দাঁড়াবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাপ দুইজনের সাথে যখন দেখা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলবেন, ইয়া আবি, হে আমার আব্বা, আজকে আপনার এই অবস্থা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে আজর। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবি, হে আমার আব্বা, আজকে আপনার এই অবস্থা কেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান ইব্রাহিম,
তুমি তো আমাকে দুনিয়াতে তোমার এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছিলে, কিন্তু ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আমি জানতাম তোমারটাই ঠিক, কিন্তু আমি মানি নাই। আমি বাপ দাদার যে মূর্তি পূজা, এই মূর্তি পূজা করে আমি দিন কাটিয়েছি। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান ইব্রাহিম, তুমি আজকে আমাকে যা করতে বলবে, যে অনুযায়ী চলতে বলবে, সেটাই আমি করব, সেই পদ্ধতি আমি অবলম্বন করব। নিজের বাপ নিজের ছেলের সামনে নিজের বাপ তার দুর্বলতা প্রকাশ করছে, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি বলেছিলে কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবা না, আমাকে অপমানিত করবা না। ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার বাপ আজকে আপনার রহমত থেকে দূরে আছে। ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমার বাপের উপরে একটু করুণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন। আল্লাহ বলবেন, ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তার পায়ের নিচের দিকে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার বাপ আজরকে দুর্গন্ধযুক্ত জানোয়ার আকৃতি করে পায়ে শেকল লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, যাকে আল্লাহ দোস্ত বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, যাকে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম কাপড় পরিধান করাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রথম মাছের কলিজা খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো গুণ আল্লাহ দোস্ত বলেছেন, তাকে প্রথম কাপড় পরাবেন, জান্নাতে প্রথম তাকে মাছের কলিজা খাওয়াবেন। এতগুলো গুণ পাওয়ার পরও ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কোনো উপকার করতে পারলো না, তার বাপকে জাহান্নামে দিল। আপনি আমি কোথায়? এত নবী হওয়ার পরও তার বাপের উপকারে আসতে পারছে না, তাহলে আপনি আমার তো আবেগ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ও খায়রু খাত্তাইন তাওয়াবুন। প্রত্যেক বনি আদম সন্তান অপরাধী, প্রত্যেক বনি আদম সন্তান ভুলকারী। মানুষের ভুল হয় না ফেরেশতা। আমি রেজন যদি বলি যে আমি এতক্ষণ 30 মিনিট ওয়াজ করছি, আমার একটা ভুল হয়নি, তাহলে বুঝতে হবে যে আমি একটা টাটকা শয়তান। আমি রেজন যদি বলি 30 মিনিটে আমার একটা ভুল হয় নাই, আমি ভুল করতেই পারি না, আমি এটা সব সঠিক বলেছি, তাহলে বুঝতে হবে কি যে আমি রেজন একটা টাটকা শয়তান। কেন? আল্লাহর নবীর হাদিস আমি মানিনি। কেন? আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। কুল্লু মানে প্রত্যেক বনি আদম। আমি কি বনি আদম নই ভাই? আমি মানুষ না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে প্রত্যেক মানুষ ভুলকারী, তবে উত্তম ভুলকারী হচ্ছে ওই যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে যে আমি যে কাজটা করলাম এটা ভুল, অর্থাৎ ভুল থেকে যে ফিরে আসে, এই ব্যক্তি হচ্ছে উত্তম ভুলকারী। এর কথাই আল্লাহ রাসূল বলেছেন। সহিহ বুখারীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানতে পারে এতদিন যে কাজটা করেছে সেটা সব ভুল, এই ভুলের কারণে নিজেকে যদি ইসলাম করতে চায়, সংশোধন করতে চায়, ওই পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিণত করে দেন। আল্লাহ রাসূল যদি এতগুলো অফার দিয়ে থাকে, তাহলে আমরা কেন ভুল করবো বলেন? কেন আমরা ওদের মধ্যে থাকবো? সঠিকটা আমরা, মানুষেরও ভুলকারী ভাই, ফেরেশতা তো নয়। শুধু ফেরেশতা ভুল করে না, মানুষ ভুল করে। এজন্য তো মানুষের মধ্যে আকেল দিয়েছেন যে মানুষ ভুল করো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। অতএব সংক্ষেপে যে আলোচনাগুলো হলো, এগুলো আল্লাহ আপনাকে আমাকে মানার তৌফিক দান করুক। এই বলে সংক্ষেপে আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।